নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024 সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে, এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হেলথ, ওয়েলথ, প্রফেশনাল লাইফ, ধর্ম, আধ্যাত্মিকতা, সংসার, বন্ধু, সমস্ত বিষয় কভার করার চেষ্টা করব, অ্যাটলিস্ট যতটা কভার করা যায়। লগ্নাধিপতি বা রাশ্যাধিপতি রাশিতে আছেন, কিন্তু আপনি জানেন যে এই যে রাশ্যাধিপতি তিনি কিন্তু আলটিমেটলি বর্তমান পরিস্থিতিতে রেট্রোগ্রেড মোশনে আছে। সো হেলথের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন যেমন আছে, তার থেকেও বেশি আছে ভয়, চিন্তা, দুশ্চিন্তা, যে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে না তো হঠাৎ করে, বা এই যে একটু সমস্যা হচ্ছে, পেটের একটা প্রবলেম ফেস করছে, এটা নিয়ে একটা বড় কিছু হবে না তো। অর্থাৎ ছোট বিষয় নিয়ে ভয় পাচ্ছেন, ছোট বিষয় নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তা টেনশন করছেন বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকার। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে খারাপ হবে না দাদু, সেটা বলুন না, খারাপ এখন হবে না। মানসিক স্বাস্থ্যটাকে স্ট্রং রাখতে হবে। তার জন্য যেটা আপনি করতে পারেন, ডেইলি বেসিসে মেডিটেশন করতে পারেন। দেখুন, মেডিটেশন শব্দটা হয়তো আমরা প্রত্যেকেই পরিচিত, আমরা শুনি, আমরা ভাবি ঠিক আছে কদিন করে দেখি, অনেকেই আমরা কন্টিনিউয়াসভাবে মেনটেন করতে পারি না। কিন্তু মেডিটেশন মনের জন্য, চন্দ্রের জন্য মোক্ষম দাওয়াই। আপনি মনকে নিয়ন্ত্রণ করতে গেলে একটু সময়, একটু স্পেস আপনার জন্য রাখতে হবে। একটা নিভৃত অন্তরালের সময় রাখতে হবে, যে সময়টা শুধু আপনার একার, অ্যান্ড ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সামথিং পজিটিভিটি। সো এখানে আপনি ডেইলি বেসিসে একটু মেডিটেশন করুন। যদি সম্ভব না হয় অন্তত মিনিট 10 বা 15 মিনিট করার চেষ্টা করুন। তাও যদি সম্ভব না হয়, চলার পথে যখন ট্রাভেলিং করছেন, ট্রেনে বা বাসে বসে আছেন, 10 মিনিট শুধু পজিটিভ ভাবুন। আপনার হেলথ পজিটিভ হবে, আপনার স্বাস্থ্য কোনো সমস্যা নেই, শুধু পজিটিভ ভাবুন। ডোন্ট থিঙ্ক আ সিঙ্গেল নেগেটিভ ওয়ার্ড দ্যাট টাইম। একটা সিঙ্গেল নেগেটিভ ওয়ার্ডও ভাববেন না, শুধু পজিটিভ ভাবুন। এই হ্যাবিটটা তৈরি করুন আপনার মনের নিয়ন্ত্রণের জন্য। দেখুন, 7.5 তো শেষ এখন হবে না। 2027 সময়কালে আপনার 7.5 শেষ হওয়ার অবকাশ রয়েছে। তার মানে এবার তো একটা জিনিস আপনি বুঝতে পারলেন যে মেন্টাল প্রেশার নিয়ন্ত্রণ করাটা একটু বেগ পেতে হবে আমাদেরকে। লং টাইম আমাদেরকে কন্টিনিউ করতে হবে, তার জন্য লং টাইম পরিকল্পনা করতে হবে যাতে মেন্টাল প্রেশারকে কমানো যায়। অ্যান্ড ফর দ্যাট রিজন, সেই কারণে দ্যাট আই ওয়ান্ট টু সে, আমি যেটা বলতে চাইছি, এখন থেকে হ্যাবিট তৈরি করুন। আমাদের প্রত্যেকের যারা সনাতনী রয়েছেন, আমাদের একটা অভ্যাস তৈরি করা উচিত, প্রত্যেকেরই করা উচিত। অন্য ধর্মের ক্ষেত্রেও তারা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এবং যারা আপনারা জানেন আপনাদের যেভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেই ভোরবেলায়, একই তো সময় প্রায়, নামটা আলাদা, সেই ভোরবেলা থেকে শুরু করা প্রসেস মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই পরম শক্তির আশীর্বাদ বা আশিস পাওয়ার উদ্দেশ্যে আমাদের যে এগোনো, এবং অবশ্যই শুদ্ধ চিত্তে, শুদ্ধ বসনে, শুদ্ধ মনে আমাদের যে পরিকল্পনাগুলো করা, সেগুলো বাস্তবায়িত হয়। এখন প্রশ্ন হলো, কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল এই মাসটি কিন্তু ভালো যাবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ব্যাকআপের জায়গা যথেষ্ট লক্ষ্য করতে পারছি। তবে এই সময় ক্লেম করা অর্থগুলো কিন্তু আসবে না। ক্লেম করার অর্থগুলো আর একটু পরে আসবে বলে মনে হচ্ছে। মায়ের স্বাস্থ্যহানির সম্ভাবনা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। পিতার স্বাস্থ্য ওভারঅল এই সময় কিন্তু নর্মাল থাকবে। তবে যাদের বাড়িতে কোনো বৃদ্ধ দাদু, ঠাকুমা বা ঠাকুরদা বা দিদা আছেন, তাদের ক্ষেত্রে সাধারণত একটু হেলথের কমপ্লিকেশন লক্ষ্য করা যেতে পারে। আমরা লক্ষ্য করব এই সময়ে আপনাদের একটু মেডিকেল এক্সপেন্স হতে পারে। ঠিক আছে, মেডিকেল এক্সপেন্স হলে কি করা যাবে, মানুষগুলো যেন সুস্থ থাকে। আর এমনি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আপনি পাবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা সাপোর্ট প্রাপ্তির মতো অবকাশ নিশ্চিতভাবেই রয়েছে এই মাসটিতে। অন্তত স্থাবর প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে সময়টা শুভ। তবে বার্থ চার্টে পারমিট না করলে 7.5 মধ্যে কুম্ভের এই ধরনের ডিসিশন নেওয়া উচিত নয়। একটা কথা মাথায় রাখতে হবে, এই সময়ে প্রপার্টি বিক্রি, প্রপার্টি ক্রয়, যানবাহন বিক্রি, যানবাহন ক্রয়, এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে ইমিডিয়েট বেসিসে কোনো ডিসিশন নেওয়া যাবে না। দ্যাট উইল নট বি ভেরি পারফেক্ট।
সেটা কিন্তু খুব শুভ হবে বলে অ্যাটলিস্ট আমি মনে করি না। সো এখানে একটা কথা মাথায় রাখুন, প্রপার্টি ক্রয় করুন বা বিক্রয় করুন, যানবাহন ক্রয় করুন বা বিক্রয় করুন, খুব স্লো মুভমেন্টে কাজ করুন। ভেরি ইমিডিয়েট বেসিসেই ডোন্ট টেক সাচ স্টেপ। এ ধরনের কোনো স্টেপ নেওয়ার দরকার নেই। উই উইল থিঙ্ক ইট লেটার, আমরা পরবর্তী সময় এটা ভাববো। এবং কুম্ভের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, অনেকেই কিছু টাকা পান সেটা প্রপার্টি থেকেই, মানে আপনি বিক্রি করেছিলেন সে দেয়নি, বা আপনার কোনো একটা অ্যানসেস্টারাল প্রপার্টি আপনি বিক্রয় করার চেষ্টা করছেন কিন্তু সেটা বিক্রি হচ্ছে না। এই সময় সুযোগ কিন্তু আসবে, তবে বিক্রির ক্ষেত্রে আমি একই পরামর্শ দেব, এই সময় বিক্রি করা যাবে না, একটু টাইম নিয়ে বিক্রি করুন, অসুবিধা হবে না। আর যদি বিক্রি করতেই হয়, এমার্জেন্সি সিচুয়েশন থাকতেই পারে বাড়িতে, আগে টাকা নেবেন, তারপরে আপনার নাম ট্রান্সফার করবেন। এবং অবশ্যই যখন মিউটেশন হচ্ছে আপনি ভালো করে একটু দেখে নিয়ে তারপরে বিষয়টা বা এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করবেন। আমরা চলে আসি পরের বিষয়, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এডুকেশনের ক্ষেত্রে, বিশেষ করে যারা এডুকেশনের দিকে একটু ডিস্টারবেন্স পেয়েছেন। দেখুন, চতুর্থে বৃহস্পতি আছে, নতুন করে সমস্যা আসবে না। 18ই সেপ্টেম্বরের পরে গিয়ে এডুকেশনাল জায়গাটা আপলিফ্ট হওয়া শুরু হবে। তার আগে সিচুয়েশন উইল কন্টিনিউ, তার আগে সিচুয়েশন চলবে, বাট বেটার একটা রেজাল্ট, বেটার একটা জায়গা আমরা 18ই সেপ্টেম্বরের পরে কিন্তু দেখতে পারব। সো এটা নিয়েও কোনো ডাউট রাখার মতো অবকাশ অন্তত আমার কাছে নেই, আমি রাখছিও না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন, তারা বিগত দিনে কোনো এন্ট্রান্স দিয়ে একটু জটিলতার মধ্যে পড়েছেন। এটা নিয়ে ভাবছেন যে কিভাবে সার্ভাইভ করা যায়, এটা নিয়ে ভাবছেন কিভাবে বিষয়গুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে এগিয়ে যাওয়া যায়। এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করছি যে পরিস্থিতি পাল্টাবে, সিচুয়েশন ইমপ্রুভ করবে। কারেন্ট যে পরিস্থিতি রয়েছে যেখানে এত প্রবলেম, লটস অ্যান্ড লটস অফ প্রবলেম, এটা ঠিক হয়ে যাবে। তবে যাদের অপোজিট জেন্ডারের গাইড রয়েছেন, যেমন আপনি ফিমেল, আপনার গাইড হচ্ছেন মেল, আপনি মেল, আপনার গাইড হচ্ছেন ফিমেল, তাদের ক্ষেত্রে কিন্তু গাইড রিলেটেড ডিউরিং পিএইচডি অর ডিউরিং সাম পোস্ট ডক অর ডিউরিং সাম হায়ার এডুকেশন কিছু প্রবলেম কিন্তু আসতে পারে। সো এটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে যারা আছেন, আপনি হয়তো জব করেন, তাদের সাথে একদমই গণ্ডগোল অশান্তিতে যাবেন না, কারণ এই সময়ে কিন্তু আপনার কিছু একটা সমস্যা আসতে পারে, কিছু ফলস ব্লেমিং আপনার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে কিন্তু একটু সচেতনতা রাখতে হবে আমাদেরকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, এবার সম্পর্ক এবং তারপরে সন্তান এবং ফাইনালি কর্মজীবন এবং ম্যারিটাল লাইফ নিয়ে আলোচনা করব। সম্পর্কের ক্ষেত্র কুম্ভের, দেখুন পঞ্চমের অধিপতি তিনি তো অষ্টমে, সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত ডিস্টার্ব চলবে। সম্পর্কের একটু ভুল বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, আপনি বলবেন এক, তিনি বুঝবেন এক, স্টেপ নেবে এক, প্রতিক্রিয়া এক হবে। সো কোনো কিছুর মধ্যে দেখবেন মিল পাচ্ছেন না, না আপনার বলার মধ্যে, না তার প্রতিক্রিয়ার মধ্যে, না তার প্রতিক্রিয়ার মধ্যে, না আপনার শোনার মধ্যে। সমস্ত ক্ষেত্রে যেন একটা হিউজ ডিস্টারবেন্স কোথা থেকে চলে আসে। সো ইয়েস, এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা ফাইনালি একটা জিনিস প্রেডিকশন রাখছি যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। প্র্যাকটিক্যালি আমি বলে রাখছি, আপনাদের এই যে সম্পর্কের পজিটিভিটি 23 তারিখের পরেই বাড়বে। পঞ্চমপতি নবমে যাবেন, দ্যাট উইল বি গুড। লাভ ম্যারেজের এখন কোনো চান্স নেই, সো এটা নিয়ে একটু চুপচাপ থাকাই ভালো। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যোগাযোগ হয়ে ভেঙে গেছে এমন পরিস্থিতির সম্মুখীন যারা হয়েছেন, আর একটু টাইম দিন না, মানে এখনই এত তাড়াহুড়ো না করে আমরা 2025 মার্চের পরের থেকে ভাবি, অন্তত সেটা সামহাউ বেটার হবে। সামহাউ সেক্ষেত্রে আমরা বেশি ধনাত্মকতা অ্যাচিভ করতে পারব। সন্তান যোগ কুম্ভের কিন্তু মিডিওকর চলছে, কারণ একটা সমস্যা আপনি ফিল করলেন, আপনার একটা হেলথ ইস্যুজের কারণেও আপনি দেখলেন যে কনসিভ হওয়া নিয়ে ডিস্টারবেন্স হচ্ছে, মিটে যাবে, এতটা টেনশন নেওয়ার কোনো ব্যাপার না। আদ্যাস্তোত্রম রেগুলার বেসিসে পাঠ করতে পারেন, এটা আপনার ক্ষেত্রে সহজপর হবে অগ্রগতি করার জন্য। নিজের উপর বিশ্বাস রাখুন, দেবদ্বিজে ভক্তি রাখুন, পরিস্থিতি স্বাভাবিক হবে। মানুষের প্রতি ভক্তি রাখুন, ভালো মানুষের প্রতি ভক্তি রাখুন, এটাও আপনার জন্য একটা হেল্পফুল নেচার তৈরি করতে পারে। দেখুন, প্রত্যেকের সোল, প্রত্যেকের আত্মা, সেটা কিন্তু রবি দ্বারা কন্ট্রোল। তো অনেকেই দেখবেন তারা কি করেন, অনেক সময় অপরের নামে নিন্দা করে ফেলে, জ্ঞানত বা অজ্ঞানত।
এই যে নিন্দা, এই যে সোলকে অপমান করা, এখানে কিন্তু রবি ডাউন হয়। আপনি যখন আজকে আপনার বাড়ির বোনকে, আপনার বাড়ির দিদিকে, আপনার ওয়াইফকে বা কোনো ফিমেল মানুষকে আপনি প্রতিনিয়ত খারাপ কথা বলছেন, প্রতিনিয়ত তাকে তিতিবিরক্তি করে ফেলছেন, তাকে কষ্ট দিচ্ছেন, ইট ডিস্ট্রয় ইউর ভিনাস। আপনার চন্দ্র, আপনার শুক্র, বিশেষ করে ভিনাস কিন্তু ডাউন হবে। আলটিমেটলি কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্ট আপনাকে পেতে হবে। প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিতে হয়, রেসপেক্ট করতে হয়। আজকে আপনার বাড়িতে আপনি রয়েছেন, আপনি প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি অপচয় করেন, আপনি শক্তি নষ্ট করেন, আপনার রাহু ডিস্টার্বড হবে। সো সিগনিফিকেন্টলি আমাদের এমন অনেক হ্যাবিট আছে প্রত্যেকের, যে হ্যাবিটগুলো কোনো না কোনো প্ল্যানেট তাতে কিন্তু একটু হলেও নেগেটিভ প্রতিক্রিয়া দিতে পারে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কর্মজীবন, যে কুম্ভ রাশির কর্মজীবনের ক্ষেত্রে কতটা এনহান্সমেন্ট সম্ভব 2024 সেপ্টেম্বর মাস। আমি ব্যক্তিগতভাবে মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এনহান্সমেন্ট অবশ্যই আমরা দেখতে পারবো আপনাদের কর্মজীবনে। এই মাসটির কথা যদি বলি, এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। তাছাড়াও যারা লিগ্যাল প্রফেশনে আছেন পজিটিভিটি বাড়বে, ক্রিয়েটিভ লাইনে যারা আছেন পজিটিভিটি বাড়বে, এডুকেশনাল ইনস্টিটিউট যারা চালান তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা দেখতে পাচ্ছি। গার্মেন্টসের বিজনেস মিডিওকর যাবে, ভারী দ্রব্যাদির বিষয় মিডিওকর যাবে, যথেষ্ট প্রভাব বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে। যারা সেলফ প্রফেশনাল আছেন, প্রফেশনাল লাইফকে এনহান্স করার লক্ষ্যে এগিয়ে চলেছেন, তার মধ্যেও নানা রকম প্রতিবন্ধকতা, নানা রকম অন্তরায় আসে। আপনি ভাবেন কিভাবে ম্যানেজ করব, বাট অনেক ক্ষেত্রেই হয় না। এদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট ধীরে ধীরে বাড়বে, বই কি কমবে না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি, ব্যবসায়ীদের জীবনচক্র এ মাসে কিন্তু ভালো। প্রথম 16 দিন বেশ ভালো ব্যবসা করার ক্ষেত্রে, নতুন এগ্রিমেন্ট করার ক্ষেত্রে, নতুন প্রপোজালগুলো অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে, নতুন কোথাও ব্যবসা সূত্রে যাওয়ার ক্ষেত্রে টাইমিং উইল ভেরি মাচ হেল্পফুল। বাট আমি যদি তার পরবর্তী সময়ের কথা বলি, আই মিন টু সে, আমি যদি 2024 সেপ্টেম্বরের পরের কথা বলি, দ্যাট উইল বি মোর প্রবলেমেটিক ফর অ্যাকোয়ারিয়াস। সেলফ প্রফেশন ঠিক আছে, কিছু স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। চাকরির পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা ডে বাই ডে দেখতে পারবো ইমপ্রুভমেন্ট হচ্ছে, বা ইমপ্রুভমেন্ট হওয়ার মতো একটা অবকাশের জায়গাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। দেখুন, আজকের অনুষ্ঠানে আমি মোটামুটি আপনাদের অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। ম্যারিটাল লাইফ নিয়ে কুম্ভের পরিস্থিতি সেপ্টেম্বরের প্রথম 15 দিন বেশ ভালো, শেষের দিকটা আবার ডিস্টার্ব হতে পারে। যাদের বিয়ের বয়স, মানে বিবাহ হয়েছে 1.5-2 বছর, তাদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স শেষের দিকে আসতে পারে মাসের। ডিভোর্সের এখন যোগ টিপিক্যালি দেখছি না। বাকি বিষয় এভাবেই চল। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদেরকে, অনেক বেশি ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।